তো বলছিলাম না নতুন কিছু একটা জিনিস পাইবেন। তো আমাদের এই জায়গায় একটা হাই এভরিওয়ান। তো এই বৃষ্টি ভেজা দিনে আমরা কোথায় যাচ্ছি আপনারা গেস করেন। আসলে আজকে যা চিন্তা করতেছেন এর চেয়ে একটু আলাদাই হবে ভিডিওটা, সামনে দেখা হচ্ছে। যাচ্ছিলাম তো কাজে, কিন্তু আমাদের এই জায়গা লক্ষণদিয়ার যে একটা ওয়েদার সেই লাগতেছিল। কাজটা না থাকলে এই জায়গায় একটু দাঁড়াইতাম, আমাদের বৃষ্টির যেহেতু ভাব আছে, হ্যাঁ সময়ও কম, তাই আর দাঁড়াই নাই। কালকে আর দুই একদিন ধরে মানে বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি ছিল। কিন্তু আজকে মানে বিকালবেলা বাইরে এত সুন্দর একটা ওয়েদার পাইয়া মনটা পুরো বইরা গেছে। এটা তো বিকাল না, এটা তো দুপুর। তাই মেয়া বাজা কয়টা? 3টা, তার মানে কাছাকাছি। মানে ওয়েদার প্রেমে পড়ে গেছি। তোর এই সিনটা আমি ব্লগেতে কাটতে দেবো, নাহলে কি ভাইরাল হবে। এটাই ভাইরাল হইব, এটাই ভাইরাল হইব। কাজ করতে, কিন্তু ঘোরার চেয়ে বেশি ভালো লাগতো। তো বলছিলাম না নতুন কিছু একটা জিনিস পাইবেন। তো আমাদের এই জায়গায় একটা প্রজেক্ট করতেছি ছোটখাটোর মধ্যে, আসছি মাছ কিনতে, মাছের পোনা কিনতে আর কি মাছের পোনা নিতেছ? নিতেছে দিক থেকে তেলাপিয়া নিব 1 কেজি, আর ওদিক থেকে হাসপাতাল মাছ আছে 1 কেজি নিয়ে। তো মাছ তো কিনতে চলে আসছে, কিন্তু আমি জানি না আসলে মাছ কত টাকা কেজি হবে, কিংবা পিস আকারে বিক্রি করবে কিনা, কিভাবে আমি কিছুই জানি না। তো এই জায়গায় আসার পর শুনলাম তারা কেজি হিসেবে বিক্রি করবে। তেলাপিয়ার হাইব্রিড জাতের কেজিগুলো চাইছে 600 টাকা, আর এখানে 8 মিশালে যে মাছগুলো আছে এগুলা 550 টাকা চাইছে। তারপর আমি জিজ্ঞাসা করছিলাম যে 1 কেজিতে কতগুলো মাছ উঠবে। তারা বলছিল যে 250 থেকে 300। আমার মনে হয় না যে 150-150 বেশি মাছ হবে। তারপর দেখা যাক কতগুলো হয়। এখানে 8 মিশালি মাছগুলো তো কম লাগতেছিল একটু, আর তেলাপিয়াটা মনে হয়েছে 150 হবে। 8 মিশালি তো ওইটাও মনে হয় নাই। আর আমি ভাবতেছিলাম যে আমি ঠকতেছি না জিততেছি, আমি কিছুই জানি না। তাই আমি 1 কেজি করে নিছি। তো উল্টো দিক দিয়ে আমাদের আবার প্রজেক্টটাও ছিল একটু ছোট, তাই চিন্তা করলাম আগে 1 কেজি করে নিয়ে দেখি, তারপর পরেরটা পরে দেখা যাবে। এরপর আমি বাইক দিয়ে গেছিলাম, এখন এটা আনবো কিভাবে ওইটাও জানি না। তারপর দেখলাম তারা পলিথিনে ভরে কেমন একটা পানি দিল। পানি দেওয়ার পর একটু যেটা দিয়ে আমরা চাকায় বা গাড়ির চাকায় যেগুলো হাওয়া দেয়, একটু হাওয়া দিয়ে ফুলাই দিয়েছে। তারপর দেখলাম ওমা একদম পুরোই, এটা দিয়ে মোটামুটি প্রায় অনেকখানি দূর যাওয়া যাবে, মাছ নষ্ট হবে না, অনেকটা দূর আপনি জার্নি করেও নিয়ে যেতে পারবেন। আকাশটা এখনো মেঘাচ্ছন্ন। ওই যেটা প্যাডেল বোর্ড দেখা যাচ্ছে, ভালো লাগছে আমার কাছে সিস্টেমটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি আমাদের মাছ রেডি হয়ে গেছে, তো আমরা এখন বাসার দিকে রওনা দেবো। আস্তে আস্তে তাড়াতাড়ি এগুলো যায় আবার পুকুরে ছাড়তে হবে। বিশ টাকা দিলে তো পুরোটাই। অবশেষে ফাইনালি আমরা মানে মাছগুলো নিছি। অনেক দামাদামি করার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা সফল হইনি, আমরা ব্যর্থ। ওনারা যা বলছে তাই রাখছে। বুঝতেছি না যে প্রথম তো আমি এর আগে পরে মাছটা ছাড়ছে, কিন্তু আমি এর মধ্যে ছিলাম না। তো 1 কেজি মাছ তেলাপিয়ার পোনাগুলো রাখছে 600 টাকা, আর মিক্স যেটা আনছি ওটা রাখছে 550 টাকা। তো 1150 হয়। আমি 1100 দিয়ে বলছি 50 টাকা কম দিব, কিন্তু রাখে নাই। এরপর 20 টাকা চাইছে, আর কি করবো, 20 টাকা দিয়েই গেছি। তো এখন ছাইরা দেখি আগে। আল্লাহ ভরসা, সমস্যা নাই। এখন আমরা যেতে থাকি বাসার দিকে। একদম ডিরেক্ট পুকুরের পাশে যে দেখা হচ্ছে আপনাদের সাথে।
একটা তেলাপিয়া আরেকটা দেন আটমিশালি মাছ এখন তো সারবি এটা কেমনে সারন লাগবে বালতি না কেমনে কি করে সারে এই যে এখন জনক সারবি না এখন এমনি বাড়ি দিবি এখন তো মাছ কিনাও শেষ, মাছ নিয়ে আসাও শেষ, শুধু বাকি আছে মাছটা ছাড়া। তো মাছ কিভাবে ছাড়া আমি জানি না, আমি শুধু জানি মাছ ছাড়ার সময় একটু বাড়ি যায়। তো বাবা ওইটাই বললো যে মাছ ছাড়ার সময় পানিতে একটু বাড়ি দিতে। তো এইভাবে মাছগুলো ছাড়তেছিল আর আমি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম। আর এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রজেক্ট থেকে আমরা বেশি বেশি মাছ পাই।